গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করি। সারাদিন কি করি না করি, কোথায় যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আর তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থেকেও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। সকালবেলা পুকুন উঠে গেছে ঘুম থেকে, আর আমারও সমস্ত কাজবাজ কমপ্লিট। তো কাজবাজ কমপ্লিট করার পর পুকুনের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে তেঁতুলগুলো দেখছো, যেহেতু গরমকাল, এখন টকটাই বেশি প্রয়োজন হবে, তাই বাবা অনেকগুলো তেঁতুল নিয়ে এসেছে, তাই এগুলো রোদে দিয়ে দিলাম। আর আজকে যাচ্ছি আমাদের মাঠে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পটলের জমি, একটা আমাদের একটা কাকুদের। তাই চলে আসলাম আমাদের পটলের জমিতে। কিছু পটল নেওয়ার ছিল রান্না করার জন্য। আজকে যেহেতু আমি রান্না করব, তাই পটল ছিল না, আর পটলই রান্না করব, তাই জন্য ভাবলাম জমি থেকে নিয়ে যাই। তো দেখো কত সুন্দর জমিতে পটল হয়েছে, তবে এখনও হয়নি, অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, আরও গাছ হবে, একদম ঢেকে যাবে এটা। তো অনেক গাছ হবে আর কি, নতুন তো, তাই এখনও ঠিক ঢেকে যায়নি। তো চলো পটলগুলো তুলে নিই। এরকমভাবে নিজেদের জমিতে থাকলে কত না সুবিধা, তাই না? কিন্তু যারা শহরে থাকে তাদের কিন্তু এই সুবিধাগুলো নেই, তাদের সমস্ত কিছু কিনে নিতে হয়। কিন্তু যারা গ্রামে থাকে তাদের এই সমস্ত সুবিধাগুলো আছে। তো এই যে মাঠ থেকে চলে আসলাম, মাঠ থেকে এসে সবজিগুলো কেটে নেব, কেটে রান্না বসিয়ে দেব। আর মা যেহেতু কাজ করছে, তো আজকে রান্না বান্না সব কিছু আমার দায়িত্ব। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। আজকে যাব বিকেলবেলা একটা জায়গায়, তো সবাই পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। কোথায় যাই, কী করি না করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম হবে আর তোমাদের ভালো লাগবে। তো এই যে বিকালবেলা পুকুনকে খাইয়ে দিয়েছি। পুকুন ঘুম থেকে উঠে গেছিলো, তারপর আলমারি খুলে বুনু আর আমি দুজনে মিলে শাড়ি সিলেক্ট করতে বসেছি। কিছুতেই বুঝতে পারছিলাম না কোন শাড়িটা পরে ওখানে যাওয়া যায়। তারপর বুনু বললো, তুমি এই শাড়িটা তো কখনো পরো না বৌদি, তা তুমি আজকে এই শাড়িটা পরো। আমিও বললাম ঠিক বলেছি, সেটা তো অনেক দিন পরা হয় না, তো চল আজকে এটাই পরি। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় এই জামাটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার মা পুকুনকে দিয়েছে। তো এই যে বিকালবেলার কাজবাজ সব কিছু কমপ্লিট করে নিলাম, টুকটাক যা থাকে আর কি। তারপর একটু শাড়ি সিলেক্ট করছিলাম, তো শাড়িটাও সিলেক্ট করে নিলাম। আর এই যে বুনু এসেছে, বুনু আমাকে একটু শাড়ি সিলেক্ট করতে হেল্প করলো আর কি। তো আমি বুঝতেই পারছিলাম না কোনটা পরে যাব। তো যাই হোক, তো সিলেক্ট তো করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো কোথায় যাচ্ছি রেডি হয়ে, কে কে যাচ্ছে, সেখানে যে কি করছি কি করছি না, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো। আর এই যে আমাদের শাড়ি, দুজনের জামা কাপড় সমস্ত কিছু বের করে রেখেছি, আজকে এটা পরেই যাব। এই যে আমি রেডিও হয়ে গেছি, আর আমার আর পুকুনের ড্রেস কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং। আর এই যে পুকুনকে রেডি করিয়ে দিয়েছি, আর আমি যেহেতু এখন রেডি হয়েছি, পুকুন কিন্তু আমাকে একদম ছাড়বে না, এখন সবসময় বলবে মা কোলে নাও কোলে নাও আর কোলে নাও। দেখো রেডি হয়েছি, আর এত পরিমাণে গরম লাগছে যে পুরো ঘেমে একদম স্নান করে যাচ্ছি। তো আর কি, তো চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব সবটা। এই যে রাস্তায় চলে এসেছি, রাস্তায় এসে দেখি আমাদের এখানে যে আর কি, এখন তো চড়কের সময়, চৈত্র মাস, সবাই আর কি মানে দেল আর কি, এটা তো আমাদের এখানে দেলই বলে, আমি জানি না কি, তবে এখানে আর কি সবাই সন্ন্যাসী হয়েছে, তাই আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, যেহেতু গঙ্গা আছে, তো গঙ্গায় স্নান করে বিকেলবেলা যাচ্ছিলো, তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো চলে এসেছি হচ্ছে মেলায়, আমি, বুনু, আর একটা বুনু, বাবা, পুকুন, সবাই মিলে মেলাতে এসেছি। তো এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাড়ি যাওয়ার পথেই যে আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেই মেলাটাই আর কি এসছি। তো দুটো মেলা হচ্ছে এখানে, একটা গঙ্গার ধারে আর একটা এখানে। এটা হচ্ছে রামনবমী উপলক্ষে অনেক বড় করে একটা মেলা হয়। আর এই যে মন্দির, কিন্তু মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, একটা গুড নিউজ রয়েছে, সেই কারণে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। তো কী গুড নিউজ অবশ্যই তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব। তো এই যে মেলায় এসে পুকুন বেলুন কিনবে সবার আগে। তো যাই হোক, পুকুনের আবদার তো আমার রাখতেই হবে, পুকুনকে বেলুনটা সবার আগে কিনে দিলাম। আর তারপরে এই যে মেয়েদের সব থেকে দুর্বলতার দোকান আর কি, আমার তো ভীষণ ভালো লাগে এই দোকান। আমি কিনি বা না কিনি, সমস্ত জিনিস হাত দিয়ে দেখি, কত দাম জিজ্ঞাসা করি। তো মেলা থেকে কি টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে, তো সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমার তো ভীষণ ভালো লাগে এইসব দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি প্রতিটা জিনিস দেখি।
তো কিন্তু হয়তো একটা দুটো কিনি বা কিনিও না কখনো কখনো, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে এই সমস্ত দোকানে এসে। আর পুকুন তো ক্লিপ গাটার সমস্ত কিছু কিনতে চাইছিল, আর পুকুন মেয়ে নয়, কিন্তু পুকুনের এই সমস্ত জিনিসের প্রতি না খুব আকর্ষণ। তো যাই হোক, এই যে পুকুনকে গাড়ি কিনবো বলে বায়না করছিল, আর তারপরে এই সমস্ত খেলনাগুলো একটু পুকুনের জন্য দেখছিলাম। আর পুকুনের জন্য খেলনা কী নেব, পুকুন না একদমই খেলনা দিয়ে খেলতে পছন্দ করে না। ওর খেলনা আছে অনেক, কিন্তু সেগুলো দিকে ও ফিরেও তাকায় না। ও কোথায় হাতা খুন্তি এই সমস্ত জিনিস ও রান্না করবে, এই সমস্ত জিনিস করতে ও বেশি পছন্দ করে। তো এই যে আমরা দুজনে অনেক মিলে মেলায় আর কি ঘুরছিলাম। তো আবার আরেকটা দোকানে চলে এসেছি। এখানে না এই ছোট্ট ছোট্ট কানেরগুলো খুব সুন্দর লাগছিল। তো সব আমি দাম জিজ্ঞাসা করছিলাম। আর এই যে আরও আরেকটা পছন্দের দোকান আমার, এই দোকানে আসলে আমার মনে হয় যে আমি সব কিছু তুলে নিয়ে চলে যাই বাড়িতে, কিন্তু কি করব, সব কিছু তো নেওয়া কখনোই সম্ভব না। তো ভীষণ পছন্দ হয়েছিল। আমার বরটা যদি থাকতো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু নিতাম। তো যাই হোক, এই যে বাবা পুকুনকে দাদুর হাত ধরে পুকুন ঘুরছে। এই যে চলে আসলাম আরও আরেকটা মেলাতে। এই মেলাটা হচ্ছে গঙ্গার ধারে, আর ওইটা রামসীতা মন্দিরের মাঠে হয়। তো দুটো মেলা হয় এই রামনবমী উপলক্ষে। তো এই যে ঢুকে পড়ছি মেলায়। পুকুন কিন্তু হাত থেকে বেলুনটা একদমই ছাড়ছে না, ওর বেলুনটা ভীষণ পছন্দ হয়েছে। আর মেলাতে এসেই না আমাদের পাড়ার আরও দুটো বোনের সাথে দেখা হয়ে গেছিলো। তো সবাই মিলেই আর কি ঘুরছিলাম। তো সবাই মিলে মেলাতে ঘোরা বা যে কোনো জায়গায় সবাই মিলে ঘোরার আনন্দই কিন্তু আলাদা। আর এই যে পিছনে স্টেজ করেছে, বসার জায়গা করেছে, এখানে না অনুষ্ঠান হবে একটু বাদে থেকেই আর কি, গান টান হবে। তো আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তো আমরা এত রাত করব না, চলে যাব। আর তারপর এই যে ফুচকার দোকান, ভাবছিলাম কোন দোকান থেকে ফুচকা খাবো, কেননা অনেক ফুচকার দোকান এখানে। তারপর যে কোনো একটা দোকানে আর কি ঢুকলাম, তারপর সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আর পুকুনও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, ও বাড়ি থেকেই বলছে ও নাকি ফুচকা খাবে। আর তারপর রাত্রেবেলা তো কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব, তার জন্য রেস্টুরেন্টে আসলাম। কেননা ওই মেলার খাবার না আমার খুব একটা আর কি ভালো লাগে না, তাই ভাবলাম যে দোকানে সবসময় খাওয়া হয় সেই দোকানেই আসি। তো এই যে বুনু আর পুকুন খেয়েছিল মোগলাই, আর আমরা খেয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো সেটাই আর কি। তারপরে এই যে আমরা টোটোতে বসে পড়েছি, এখন যাব বাড়িতে। আর পুকুনের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন একটু ঘুম পেয়ে গেছে বলে বায়না করছিল। তো এই যে বাড়ি চলে আসলাম, মানে মুখ দেখে বুঝতেই পারছো কীরকম ক্লান্ত। তো এই যে আমার পুকুন তো ঘুমিয়ে গেছে, ও জাস্ট এক করে একটু শুয়ে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। তো চলো, তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট সবাইকে।